আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা শিখব, আমরা সেজদার তাসবিহ শিখব। যে সেজদাতে গিয়ে আমরা কি পড়ব? অনেকে আমরা পড়ি, আমরা যেটা জানি, এর বাইরেও আরো অনেক দোয়া আছে। তবে আমরা যেটা জানি সেটাই আমরা শুদ্ধ করব। পরবর্তীতে বাড়তি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা দোয়াটা তাসবিহটা শুদ্ধ করে নিই। যে সিন পেশ বায়ে জয়জম সুব হা জবর বামে খালি আলিফ হা হা সুবহা নুন জবর না সুবহানা র জবর বায়ে তাসদিদ রব বাজের বি রব্বি ইয়া জবর লামে জজম ইয়াল রব্বিয়াল হামজা জবর আইনে জজম লাম খা জবর লা লা সুবহানা রব্বিয়াল আ'লা। আমরা কিভাবে বলি সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা? এতে করে আমাদের একটি শব্দেরও অর্থ ঠিক থাকে না। সুবহানা অর্থ হচ্ছে পবিত্র। রব্বিয়া মানে রব্বি আমার রব, আল আ'লা যিনি সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ পবিত্রতা আমার সর্বশ্রেষ্ঠ রবের। পবিত্রতা আমার রবের যিনি সর্বশ্রেষ্ঠ। এটা আমরা সেজদায় গিয়ে আমরা বলি। কিন্তু যদি আমরা যেভাবে বলি সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, সেভাবে বললে কতটুকু আপনার অর্থ ঠিক হয় আপনি নিজেই ঠিক করে নেন। সুতরাং পড়তে হবে সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা। আশা করি আপনারা এটা শুদ্ধ করে নেবেন। পরবর্তীতে আমরা সেজদা থেকে উঠে ২ সেজদার মাঝখানে আমরা কি দোয়াটা পড়ব? সুবহানাল্লাহ, এখানে এমন একটি দোয়া, যেই দোয়ার ভিতরে মানে আমরা যা চাই সবকিছু রয়েছেন একটি দোয়ার ভিতরে। চলুন আমরা সেই দোয়াটা শুদ্ধ করে পড়ি। হামজা জবর লামে তাসদিদ আল, লাম খাড়া জবর লা, আল্লাহ, হা পেশ মিমে তাসদিদ হুম, আল্লাহুম, মিম জবর গইনে জজম মাগ, আল্লাহুম্মা, ফাজের রয়ে জজম ফির, আল্লাহুম্মা গফির, লাম জের ইয়ায়ে জজম লি, আল্লাহুম্মা গফিরলি, ওয়া জবর রয়ে জজম ওয়ার, হা জবর মিমে জজম হাম, ওয়ারহাম, নুন জের ইয়ায়ে জজম নি, ওয়ারহামনি, ওয়া জবর হায়ে জজম ওয়াহ, দাল জের দি ওয়াহদি, নুন ইয়া জের নি, ওয়াহদিনি। এগুলো কোনটা কি কারণে কেন কি বলতেছি, কোনটা কেন টান দিতেছি, এসব বিষয় আমরা আমাদের কায়দার যে কোর্স রয়েছে সেখানে আমরা আলোচনা করেছি। আপনারা যদি এগুলো না বুঝে থাকেন তাহলে আপনারা সেখানে দেখে নিবেন। আর যারা বুঝেন তারা শুধু আমি কিভাবে মিলাই, কিভাবে শুদ্ধ করে পড়ি সেটা ভালো করে খেয়াল করবেন। আর আরেকটা বিষয়, এই শীটটা আমি এই দোয়াটা মানে লিখার জন্য সময়টা পাই নাই। সেজন্য এটা একটা ছবি থেকে এখানে নিয়ে আসছি। তবে সেখানে ওরা এই যে এখানে আল্লাহ এখানে খাড়া জবর দেয় নাই। আবার এখানে ইয়াগুলোর মধ্যে জয়জম দেয় নাই। তো আমি দিয়ে দিচ্ছি এবং পড়ে দিচ্ছি। এর থেকে আপনারা বুঝে নিবেন। ওকে, তাহলে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, ওয়া জবর ওয়া, আইন জবর বামে খালি আলিফ ফাজির ফি ওয়াফি, নুন জের ইয়ায়ে জজম নি, ওয়াফিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি, ওয়া জবর রয়ে জজম ওয়ার, জা পেশ কফে জজম জুক, নুন ইয়া জের নি, ওয়ারজুকনি।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা আমরা যদি সেজদার ২ মাঝখানে বসে পড়ি, তাহলে দেখেন আমরা আল্লাহ তাআলার কাছে এর মাধ্যমে কি চাই? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আমাকে রহম করুন। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন। ওয়াআফিনি, আমাকে হেফাজত করুন। ওয়ারযুকনি, এবং আমাকে রিজিক দান করুন। দেখেন এখানে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে সবকিছুই এখানে রয়েছে, সুবহানাল্লাহ। তবে আমরা আমরা কি করি? আমরা ২ সেজদা দিয়ে ১ সেজদা দিয়ে আরেক সেজদার মধ্যে সময়ই দিতে চাই না। আমরা কি করি? ঠুস করে আরেকটা সেজদাতে চলে যাই। কিন্তু দেখেন আপনি কি মিস করতেছেন? কি দোয়া মিস করতেছেন? এই সময় হচ্ছে আপনার আল্লাহর কাছে চাওয়ার সময়। অথচ আমরা কি করি? পরবর্তীতে চাই। কিন্তু আপনি নামাজের ভিতরে আপনি তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী থাকেন। সেখানে যদি আপনি এই দোয়াগুলো করেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়াগুলো যদি কবুল করে নেয়, তাহলে তো আপনার আর কিছুই প্রয়োজন নাই। আপনি একজন সফল। এখানে আরেকটি রয়েছে, এখানে রব্বিগফিরলি, শুধু এইটা পড়লেও কিন্তু হয়ে যাবে। যে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তবে কিছু, কিছু জায়গায় এতটুকু পড়াটা ওয়াজিব। অর্থাৎ এতটুকু পড়াটা আবশ্যক রয়েছে। তো আ আমরা পুরাটা পড়ার চেষ্টা করব। কারণ দেখেন এখানে সবকিছু আপনার আমার নিজের জন্যই চাওয়া। সুতরাং আমরা এই দোয়াগুলো শুদ্ধ করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।